আপনারা এটা কিভাবে কাস্টমারের কাছে বা বিজনেসম্যানের কাছে কিভাবে পৌঁছায় দিবেন? আমাদের ইনিশিয়াল টার্গেট হবে বাইরের কাস্টমার্সগুলো। কারণ যেটা দেখা গেছে বড়, বড় কোম্পানি বলতে এটা আমেরিকান, ইউরোপিয়ান কোম্পানি হয়ে থাকে। এশিয়ায় অনেক কোম্পানি আছে। সো উনাদের কাছে পৌঁছানোর আগে তাদেরকে দেখাতে হয় যে আসলেই আমাদের এই প্রোডাক্টটা ইউজ করলে এটার ROI-টা কিরকম? আ রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কিরকম? আমি যদি আপনার সফটওয়্যারটা কিনি এত টাকা দিয়ে আমাকে আমা আমাকে কত টাকা এটা সেভ করবে? সো আমরা যেটা করছি আমাদের যে পাইলট কাস্টমারদের সাথে ওটাই প্রুভ করার চেষ্টা করছি যে আপনি যদি অ্যাস্টার এর পেছনে এত টাকা খরচ করেন তাহলে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট হবে এত টাকা। রেশিওটা কেমন আপনাদের এখন পর্যন্ত রিসার্চ? সো এখনো ওটা চলছে বাট মানে ভেরি প্রমিসিং। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, এখন যেটা হয়ে থাকে অ্যাস্টার ছাড়া ইউজুয়ালি ২-৪ জন ইঞ্জিনিয়ার থাকে প্রতিটা কোম্পানিতে যারা দিন-রাত আপনার জাস্ট খুঁজতে থাকে সফটওয়্যারে কোনো প্রবলেম হচ্ছে নাকি। রাইট? অলমোস্ট যেটা বললাম নাইট গার্ডের মতো। সো এটা যদি একটা বাইরের কোম্পানি হয়ে থাকে তার মানে এরকম একটা ইঞ্জিনিয়ারের স্যালারি আপনার রাফলি $2,00,000 হ্যাঁ? তার মানে রাফলি আ ৳2,০০,০০,০০০ রাইট? সো আমরা ওই ইঞ্জিনিয়ার জবটাকে আরো অনেক সহজ করে দিচ্ছি। কিছু ক্ষেত্রে ওই ইঞ্জিনিয়ারকে প্রয়োজনই হচ্ছে না। সো এটাকে যদি আপনি ৪-৫ দিয়ে গুণ করেন, আপনার একটা কোম্পানির জন্য প্রায় $১০,০০,০০,০০০ সেভ করছি। রাইট? বা $2,০০,০০০ $1,০০,০০০ এর মতো সেভ করছি। রাইট? আর ওটার আমাদের সফটওয়্যার $1,০০,০০০ এর প্রাইস ট্যাগ না বাট মাচ লেস বা তারপর আমাদের সেভিংস প্রায় ওরকমই হচ্ছে। এরকম কি ওয়ার্ল্ডে আর আছে নাকি আপনারাই ১ম? আমাদের মতো ২-৩ টা কোম্পানি আছে। বাট স সবগুলোই আমেরিকা বেসড। আর সবগুলোই অনেক ফান্ডিং রেইজ করেছে। আম আ আমাদের মতো আই থিংক উই আর দ্য অনলি নন আমেরিকান কোম্পানি। আমেরিকার বাইরে একটাই কোম্পানি যারা এই স্পেসিফিক স্পেস নিয়ে কাজ করছে। বাট আমাদের কোম্পানিটার যে আমেরিকার কোম্পানিগুলো বেশ তফাৎ আছে। তফাৎ বলতে যে আমরা আমাদের সর্ট অফ যে অ্যালগরিদমস ইউজ করি, যে টেকনিকস ইউজ করি বেশ ভিন্ন ওইসব কোম্পানির থেকে। আমাদের যে অ্যালগরিদম বা টেকনিকটা এটা পুরো আমাদের নিজেদের বানানো।